হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ইনোশনস। আমি মৌসুমি আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমাদের গন্তব্যস্থল আলিপুরদুয়ার। আমার বহু দিন ধরে একটা ইচ্ছে ছিল নর্থ বেঙ্গল যাওয়ার, একটা বিশেষ কারণে। তো এটা মানুষ যেটাকে ম্যানিফেস্ট করে না, সেটা কিন্তু লাইফে ঘটে। তো বহু দিন ধরে আমার নর্থ বেঙ্গল যাওয়ার জন্য একটা ভেতর থেকে তাগিদ আসছিল। তো যাই হোক, সেটা যেভাবেই হোক পূর্ণ হচ্ছে। এখন মেট্রোয় করে যাব। মেট্রো থেকে গেলে রাস্তায় তখন ভীষণ ভিড় থাকে, মেট্রোয় গেলে অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যাব, কারণ একটু লেটে বেরোনো হয়েছে। 6:20 ট্রেন আছে। একদম ঠিকঠাক সময়ে পৌঁছে গেছি। আর সত্যি মেট্রোটা হওয়ার পর থেকে না, এখানে হাওড়ায় ঢুকতে খুব সুবিধা হয়ে গেছে। রাতে দূরপাল্লার ট্রেনে অনেকবার তো আমি ভ্রমণ করেছি, কিন্তু আমার ছেলে সেই অর্থে কিন্তু রাতের ট্রেনে কখনো চাপেনি। আর বন্দে ভারত তো আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, কারণ এর আগে আমি বন্দে ভারতে উঠিনি। আর তবে হ্যাঁ, বন্দে ভারতের সম্বন্ধে একটা কিউরিয়াসিটি ছিল। আর এই বন্দে ভারতটা হচ্ছে হাওড়া কামাখ্যা। আর এটা বলেই প্রথম স্লিপারটা চালু হলো জানুয়ারি নাগাদ। একদম ঝাঁচকচক একটা ব্যাপার তো অবশ্যই রয়েছে। তো আমি আর আমার ছেলের এই সিট বরাদ্দ আছে। চারপাশটা একটু দেখে নিই। ট্রেনে উঠে আমার না প্রচুর খিদে পেয়ে গেছে। আর যেহেতু এখানে রাত্রেবেলায় খাবার দেবে, সেই জন্য বাড়ি থেকে কিছু খাবার বানিয়ে আনিনি, কিন্তু দুপুরে অনেক সকাল সকাল খেয়ে ফেলেছি লাঞ্চ, সেই জন্য এবার একটু খিদে পেয়ে গেছে। তো জিজ্ঞেসও করলাম যে কটা নাগাদ এখানে খাবার দেওয়া হয়। তো বললো যে ওই 9টা নাগাদ আর কি। তারা অনেকটা রাস্তা মোটামুটি না খেয়ে থাকতে হবে। আর ট্রেন একদম কিন্তু রাইট টাইমে ছেড়েছে, একদম 6:20 তো পারফেক্ট 6:20। তো ট্রেনে ওঠার সাথে সাথে ওরা জল দিয়ে গেল বোতল, আর আমার সাথে কিছু টুকটাক খাবার ছিল, তো সেগুলো দিয়ে মোটামুটি একটু কাজ চালিয়ে যাবে। এই বাচ্চাদেরই কিন্তু মেন আনন্দটা হয়, তাই না? আমার নিজের যেমন ছোটোবেলার কথা মনে পড়ে, যে ট্রেনে করে যখন মেনলি না, আমি পুরীটা ছোটোবেলায় প্রচুর যেতাম। পুরী হচ্ছে আমাদের সেকেন্ড হোম। তো সবসময় কী করতাম, এরকম জানলার ধারটা আমরা ক্যাপচার করতাম। জানলা ধারে বসা নিয়ে আমাদের ভাই বোনদের মধ্যে একটা কথা, কে জানলা ধারে বসবে, কারণ জানলা ধারে বসা মানে নিচেরটাকে পুরোপুরি দেখতে পাওয়া, তাই না? আর আমি সত্যিই খুব ভালোবাসি নেচার। আর পুরী যাওয়ার পথে ওই বিভিন্ন পাহাড়গুলো পড়তো না, তারপর নদী দেখতে পেতাম, এটা ভীষণ আকর্ষিত করতো। জানালার ধারে বসার আরও একটা কারণ ছিল, ওই যে জানলা থেকে একটা হাওয়াটা আসতো না, ওই হাওয়াতে চুলগুলো উড়বে, উড়ে উড়ে বেশি খিপির মতো একটা চুলগুলো হয়ে যাবে। ওটা একটা মজা ছিল, সত্যি কথা বলছি। জানলার ধারে না বসলে হাওয়াটা না খেলে যেন কিসের মজা ট্রেনে চাপার। ওই ট্রেনে যখন মাঝখানে বসতে দিত, আমার এখনও পর্যন্ত বাসে বলো অটোতে বলো, আমার ধারে বসতে হবে ভাই, আমাকে ধারের জায়গাটা দিতে হবে। ট্রেন ক্রমশ দ্রুত গতিতে এগিয়ে চলছে, আর ঘড়ির কাঁটাও এগিয়ে চললো। 9টা বাজতে গেল, আর আমাদের খাবার এসে পড়েছে। আর আমি নিয়েছিলাম ভেজ আইটেম, আমার ছেলের ছিল ননভেজ আইটেম। একই খাবার, শুধু ভেজ আইটেমে আমার ছিল ছানার কোপ্তা, আর ননভেজে ছিল চিকেন। আদারওয়াইজ একটা বাসন্তী পোলাও ছিল, ডাল ছিল মুগের, একটা সবজি ছিল, রুটি ছিল, মিষ্টি ছিল। কিন্তু খাবারের কোয়ালিটি যদি বলেন, আমি বলবো একদম অ্যাভারেজ। রিভিউ নিতে এসেছিলো, বাট আমিও একই কথা বলেছি যে খাবার কোয়ালিটি অনেক বেটার হতে পারে। যে পরিমাণ টাকা দিয়ে আমরা ট্রাভেল করছি, সেখানে খাওয়ার কোয়ালিটিটা আমরা আরেকটু বেটার ডিজার্ভ করি। খাওয়ার পরে এখন আমরা কি করব, বিছানাটাকে বানিয়ে নেবো, আর আমি আর আমার ছেলে বেডেই শোবো। আর আমাদের ট্রেন পৌঁছবে আলিপুরদুয়ারে 3:30 নাগাদ। সুতরাং একটা ঘুম থেকে জাগারও একটা ব্যাপার আছে, যে জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি। যদিও আমি মনে করি যে আমার কোথাও যদি
যাওয়ার কথা হয় বা নামার ব্যাপার হয় ট্রেন থেকে, তো সেখানে ঘুম তো হবে না অবভিয়াসলি, সারা রাতি জেগেই কাটাতে হবে, আমি এটা খুব ভালো করে জানি। কারণ ওই যে না, আমাদের ব্রেনে একটা অ্যালার্ম সিস্টেম থাকে, যার জন্য আমাকে না কিছুতেই আর ঘুমোতে দেবে না। আর আমার এমনিতেও খুব একটা ঘুম যে ঘুমোতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, একটু আধটু রাত আমি জাগতে পারি। তো এখন বিছানাটা একটু করে নিই। আপাতত আমি না ঘুমোলে আমার ছেলেকে কিন্তু ঘুম পাড়িয়ে দিতেই হবে, কারণ না হলে ও সারা রাত আমার সঙ্গে বকর বকর করবে, কারণ ও 1 সেকেন্ডের জন্য চুপ হয় না, নন স্টপ বকতে থাকে। ছেলেকে তো যাই হোক করে শোয়ালাম, কিন্তু সে তো ঘুমোবে না, সে তার স্মার্ট ওয়াচ নিয়ে কী সব কেরামতি করছে। আমি পাশে একটু শুলাম, কিন্তু দেখছি না, আমারও ঘুম আসছে না একদমই। তবে ঘুম না এলেও বাইরেটা জানেন তো, ওই যে শুয়ে আছি আর একটার পর একটা স্টেশন পেরিয়ে যাচ্ছে, আর ট্রেন এত জোরে দৌড়চ্ছে, শুনশান শহর, অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে আমার। এমনিতেই খুব রাতের আকাশ, রাতের প্রকৃতি দেখতে খুব ভালো লাগে। আর একটা একটা করে আলো একটু একটু করে মাঝে মাঝে আসছে, আর মাঝে মাঝে অন্ধকার। আমি অনেক দিন পরে জানেন তো এখানে মালদা স্টেশনটাই ক্রস করলাম, একটা অদ্ভুত ফিলিংস হলো। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন এই মালদাতে এসেছিলাম, অনেক বছর আগে। তখন ছাত্র যুব উৎসব হতো, আর আমি তখন থিয়েটার করতাম, আমি ছোটো থেকেই থিয়েটার করি। তো সেই গ্রুপ থিয়েটারের জন্য এখানে এসেছিলাম মালদায়, স্টেট লেভেলের। আমার এই মালদাতে অনেক বছর আগে যে এসেছিলাম, আর ছিলাম ছাত্র যুব উৎসবে, ওখানে বেশ কয়েকদিন ছিলাম। তো বেশ ভালো লেগেছিলো জায়গাটা। আজকে অনেক বছর পর কিছু না, জাস্ট ওই স্টেশনটা দেখেই না একটা নস্টালজিয়া কাজ করলো, হয় না এরকম? কারণ আমরা দেখুন দক্ষিণবঙ্গে মানুষ, তারপরে সেখান থেকে কলকাতায় বিয়ের পরে আছি, উত্তরবঙ্গের দিকে কখনো সেভাবে যাওয়াই হয়নি, কিন্তু ভালো লাগে কত বছর পর একটা জায়গা দেখলাম। পুরনো কথা তো সবসময় মনে আসে না, কিন্তু কিছু কিছু দেখবেন মেমোরি আমাদের চলে আসে অটোমেটিক। হয়তো কোনো পুরনো গান শুনলে, পুরনো জায়গা দেখলে, বা ওই জায়গাটা দেখে তখন অনেক কিছু মনে পড়ে যায়। এখন দেখুন কেমন প্ল্যাটফর্ম শুনশান। ঘন্টা কয়েক আগেও এখানে কত মানুষ ট্রেনে ওঠানামা করেছেন, হ্যাঁ, এখন একদম শুনশান। চলুন একটা গান শোনাই আপনাদের এই রাতটাকে দেখে। মনে পড়লো একটা গান হঠাৎ আশা ভোসলে, যে রাত সপনমি ভেগে চাঁদনি तीसरा कोई दूर तक नहीं इसके आगे हम और क्या कहे जानम समझा करो हो इसके आगे हम और क्या कहे जानम समझा करो। না বাবা, বেশি গাইবো না, সবাই এখন ঘুমোচ্ছে, আর বেশ কয়েকজন কিন্তু নাক ডেকে ঘুমোচ্ছে। এই নাক ডাকার হ্যাবিটটা আমার মনে হয় 10 জনের মধ্যে 3 জনের আছে। আর আমরা যেখানে আছি আমার চারিপাশে মোটামুটি 3-4 জন বেশ কোরাসে নাক ডাকছেন, সুতরাং ভালো, বেশ ভালো একটা। কি বলবো আপনাকে, মানে কেউ না ঘুমোতে পারছে না, বুঝেছেন তো। রাতের অন্ধকার চিরে এগিয়ে চলছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। গতিবেগ এতটাই দ্রুত যে অনেক সময় অনেক স্টেশনের নামও পড়তে পারছি না। দেখি এখন কোন স্টেশনে আবার এলাম, লেখাগুলো পড়ার চেষ্টা করছি। সম্ভবত এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। ছেলেকে তুলে দিলাম, মোটামুটি ঘন্টা 2 ঘুমিয়েছে, কিন্তু উঠে বলে মা আমি তো একটুও ঘুমোইনি। আর ওর বাবার সিটটা আমাদের থেকে না একটু দূরে পড়েছে, তাই আমি বললাম যাও বাবাকেও একটু তুলে দাও। ট্রেন এখন কোচবিহারে ঢুকে গেল, তার মানে আর বেশিক্ষণ নেই। ট্রেন ঢোকার কথা ছিল 3:30, আর আমরা আলিপুরদুয়ারে পৌঁছলাম 4টে নাগাদ। একদিকে ভালোই হচ্ছে, এখন একটু ওয়েটিং রুমে 5-10 মিনিট বসবো, তারপরে বেরিয়ে পড়ব। ভোর 4টে, দিনের আলো এখনও ফোটেনি, এখনও শহর যেন অন্ধকারে।
আর আমরা চলে এলাম স্টেশন থেকে সার্কিট হাউসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।